নমস্কার, আমি অরিজিৎ সামন্ত। আমি 2019 ক্লার্কশিপে সিলেক্টেড হয়েছিলাম। তো এবছর যারা ক্লার্কশিপ পার্ট 2 এক্সামে অ্যাপিয়ার করছো তাদের সকলকে হেল্প করার জন্য আমি আমার চ্যানেলে সব রকম ভিডিও টপিক ওয়াইজ আপলোড করে দিয়েছি। তো লাস্ট মুহূর্তে যাদের সমস্যা হচ্ছে ভিডিওগুলো দেখে নিও। তোমরা অনেকে আমাকে বলেছিলে ট্রান্সলেশনের কিছু প্র্যাকটিস সেশন আনতে, তো সময় তো খুব বেশি নেই, তোমরা বুঝতেই পারছো। তাও আজকে আমি তোমাদের একটা ট্রান্সলেশনের প্র্যাকটিস সেশন নিয়ে এসেছি, বেঙ্গলি টু ইংলিশ। আমি দুটো প্যাসেজ রেখেছি ট্রান্সলেশনের। তো একটা নর্মাল থিমেটিক প্যাসেজ আর একটা কনভারসেশনাল প্যাসেজ বেঙ্গলি লিটারেচার গোড়া থেকে। ট্রান্সলেশনের যে প্রথম ক্লাস যেটা ছিল সেখানে আমি বেসিক্স অফ ট্রান্সলেশন আলোচনা করে দিয়েছি, কী কী গ্রামারের রুল ফলো করতে হবে, কীরকম ভোকাবুলারি ইউজ করলে তোমরা ভালোভাবে ট্রান্সলেশন করতে পারবে। তো ভিডিওটা আই বাটনে তোমরা দেখতে পাচ্ছ। যারা ট্রান্সলেশনের ওই ভিডিওটা দেখোনি তারা ওই ভিডিওটা দেখে নিও। এটা আমাদের ফার্স্ট প্যাসেজ। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা পজ করে নিজেরা আগে ট্রাই করে নাও, দেন তোমরা আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নিও। তো প্যাসেজটা একবার পড়ে নিই। কি বলছে না, গ্রাম থেকে শহরমুখী জনস্রোত শুধু আমাদের রাজ্যেই নয় সারা দেশে এক বড় সামাজিক প্রবণতা হয়ে উঠেছে। চাকরি, শিক্ষা, ভালো চিকিৎসার আশায় অনেকে গ্রাম ছেড়ে শহরে চলে আসে। শহরে ভিড় বাড়ে, বাসস্থান সংকট দেখা দেয়, বস্তি গড়ে ওঠে। অন্যদিকে গ্রামে চাষের জমি পড়ে থাকে অনাবাদি, কারণ কাজের লোক পাওয়া যায় না। সুষম উন্নয়ন, গ্রামে শিল্প স্থাপন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির মাধ্যমে এই অসমতা কিছু হলেও কমানো সম্ভব। এইটা আমাদের ফার্স্ট প্যাসেজ। চলো এটা আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশন করি। আশা করি তোমরা নিজেরা ট্রাই করে নিয়েছো। তাহলে আমাদের প্রথম সেন্টেন্স কি বলছে, গ্রাম থেকে শহরমুখী জনস্রোত শুধু আমাদের রাজ্যেই নয় সারা দেশে এক বড় সামাজিক প্রবণতা হয়ে উঠেছে। তাহলে আমাদেরকে প্রথমে এই জায়গাটায় চোখ দিতে হবে। এখানে বলছে উঠেছে। উঠেছে মানে একটা প্রসেস যেটা অলরেডি শুরু হয়ে গেছে, সেটা এখনও চলছে। তাহলে আমাদের এখানে পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। এইভাবে আমাদেরকে শব্দ দেখে দেখে কোন টেন্স ইউজ করব সেটা ভালো করে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। ট্রান্সলেশনে টেন্সের ভুল কিন্তু কোনোভাবেই করা যাবে না, করলে কিন্তু নাম্বার তোমরা কম পাবে। ফলে এই জায়গাগুলো আমি যেরকমভাবে বলছি তোমরা একটু খেয়াল করার চেষ্টা করো। এইভাবে তোমরা ট্রান্সলেশনটা একটু খেয়াল করবে, টেন্সের জায়গাগুলো। তাহলে গ্রাম থেকে শহরমুখী জনস্রোত শুধু আমাদের রাজ্যেই নয় সারা দেশে এক বড় সামাজিক প্রবণতা হয়ে উঠেছে। এর ট্রান্সলেশন কি করেছি, দ্য রাশ অফ পিপল ফ্রম ভিলেজেস টুয়ার্ডস সিটিজ। এখানে রাশের জায়গায় তোমরা মাইগ্রেশনও লিখতে পারো, এই ওয়ার্ডটাও যাবে। মাইগ্রেশন অফ পিপল ফ্রম ভিলেজেস টুয়ার্ডস সিটিজ হ্যাজ বিকাম, যেহেতু পারফেক্ট টেন্স ইউজ করতে হবে এবং এটা প্রেজেন্ট পারফেক্টই হচ্ছে, তাহলে হ্যাজ বিকাম এ মেজর সোশ্যাল ট্রেন্ড। আর তুমি ফেনোমেননও লিখতে পারো, নট অনলি ইন আওয়ার স্টেট বাট অলসো দ্য হোল কান্ট্রি। তাহলে আমার প্রথম সেন্টেন্স হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এবারে আমরা সেকেন্ড সেন্টেন্সটা দেখে নেব। চাকরি, শিক্ষা ও ভালো চিকিৎসার আশায় অনেকে গ্রাম ছেড়ে শহরে চলে আসে। তাহলে এটা একটা জেনারেল স্টেটমেন্ট এবং এটা কমন ফ্যাক্ট। এটাকে আমরা তাহলে প্রেজেন্ট টেন্সে লিখব। মেনি কাম, এখানে অনেকে লিখতে পারো মেনি পিপুল কাম, তো আমি বলবো একটু স্টাইলিশ ইংরেজি লেখো, মেনি পিপুল কামের দরকার নেই। মেনি কাম টু দ্য সিটি লিভিং ভিলেজেস ইন দ্য হোপ অফ জবস, মানে চাকরি, এডুকেশন, শিক্ষা অ্যান্ড বেটার মেডিকেল ট্রিটমেন্ট। এইখানে একটা জিনিস তোমরা খেয়াল করবে, এই যে বেটার এই শব্দটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। কেউ গুড মেডিকেল ট্রিটমেন্ট করবে না, কেন, এটা একটা কম্প্যারিজন করছে। কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা বেটার ইউজ করব। এই ছোট ছোট জায়গাগুলো তোমরা কিন্তু খেয়াল করবে। আমাদের নেক্সট সেন্টেন্স কি বলছে, শহরে ভিড় বাড়ে, বাসস্থান সংকট দেখা দেয়, বস্তি গড়ে ওঠে। তাহলে এটাও একটা কমন ফ্যাক্ট। তাহলে এটাও আমরা প্রেজেন্ট টেন্সেই লিখব, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখব। ক্রাউডস ইনক্রিজ ইন দ্য সিটি, এ হাউসিং ক্রাইসিস অ্যারাইজেস অ্যান্ড স্লামস গ্রো। এটা লিখলাম এইভাবে। নেক্সট সেন্টেন্স কি বলছে, অন্যদিকে গ্রামে চাষের জমি পড়ে থাকে অনাবাদি, কারণ কাজের লোক পাওয়া যায় না। তাহলে গ্রামে চাষের জমি অনাবাদি পড়ে আছে কারণ কাজের লোক পাওয়া যায় না। তাহলে এইখানে তোমাকে বুঝতে হবে কাজের লোক কে পায় না সেটা কিন্তু উল্লেখ নেই। তাহলে এই সেন্টেন্সটাকে তোমাদেরকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে। প্রেজেন্ট টেন্স হবে কিন্তু ভয়েসটা প্যাসিভ হবে। তাহলে এটা আমরা কীরকম লিখব, অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য আদার সাইড লিখতে পারো।
কাল্টিভেবল ল্যান্ড ইন ভিলেজেস রিমেন্স আনকাল্টিভেটেড। দেখো এখানে কাল্টিভেবল ল্যান্ডকে যেহেতু ডিনোট করছে, এটা রিমেন্স, এই সিম্পল ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখবে তোমরা। বিকজ, কারণ কি, ওয়ার্কার্স আর নট ফাউন্ড। আমরা এটা প্যাসিভ ভয়েসে লিখলাম, কেননা ওয়ার্কারকে কে পায় না বা কাজের লোককে কে পায় না সেটা প্যাসেজে উল্লেখ নেই। নেক্সট সেন্টেন্স কি বলছে, সুষম উন্নয়ন, গ্রামে শিল্প স্থাপন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির মাধ্যমে এই অসমতা কিছুটা হলেও কমানো সম্ভব। এর ট্রান্সলেশন কীরকম করেছি, ইট ইজ পসিবল টু রিডিউস দিস ইনইকুয়ালিটি টু সাম এক্সটেন্ট, যেহেতু কিছুটা হলেও বলেছে তাই বলছি টু সাম এক্সটেন্ট, থ্রু কি না সুষম উন্নয়ন, ব্যালেন্সড ডেভেলপমেন্ট, গ্রামে শিল্প স্থাপন, সেটিং আপ ইন্ডাস্ট্রিজ ইন ভিলেজেস ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি, অ্যান্ড ইমপ্রুভিং দ্য কমিউনিকেশন সিস্টেম। তাহলে এইটা আমাদের একটা প্যাসেজ, এটা আমরা পুরোটা ট্রান্সলেট করলাম। আশা করি তোমরা নিজেদের খাতার সাথে একটু মিলিয়ে নিয়েছো, তোমরা কীরকম কি করেছো নিজেরাই ইভ্যালুয়েট করবে। আমি এখানে পুরো প্যাসেজটা লিখে দিয়েছি, কমপ্লিট ট্রান্সলেশনটা, তো এটা দেখে নিও তোমরা। এবারে আমরা আরেকটা ট্রান্সলেশন করব, সেটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা থেকে। এটাকে একটু কনভারসেশনাল টাইপ করে করা হয়েছে, তো আমরা প্যাসেজটা প্রথমে পড়ে নিই। সর্বজয়া রাগিয়ে বলল, সর্বজয়ার কি জানি কেমন একটু রাগ হইল, ঝগড়াতে সে কিছু পিছু হটবার নয়। তাহলে সর্বজয়া রেগে এটা বলল যে মানে সর্বজয়ার রাগ হয়েছে এবং সে পিছু হটবার লোক নয়। প্রতিবেশী মহিলা বলল, পুতির মালার কথা জানি নে সেজখুড়ি। সর্বজয়া তীক্ষ্ণভাবে বলল, কিন্তু আমের গুটিগুলো সেগুলো পেড়েছ কি তলা থেকে কুড়িয়ে এনেছো? সর্বজয়া আবার বলল, তার গায়ে তো নাম লেখা নেই। তাহলে এইটা আমাদের একটা প্যাসেজ যেটা গোরা থেকে নেওয়া, তো একটু কনভারসেশনাল প্যাসেজ যেটা পরীক্ষায় আসতে পারে। এইরকম প্যাসেজ এলে তোমরা কিভাবে অ্যান্সার করবে, চলো আমরা মডেল অ্যান্সারটা দেখি। তার আগে তোমরা নিজেরা একটু ট্রাই করে নাও ভিডিওটা পজ করে। সর্বজয়া রাগিয়ে বলল, সর্বজয়ার কি জানি কেমন একটু রাগ হইল, ঝগড়াতে সে পিছু হটবার পাত্র নয়। এইরকম প্যাসেজের ক্ষেত্রে ন্যারেশনের অংশটি পাস্ট টেন্সে হবে এবং এই ভেতরের অংশটা কি টেন্সে বলতে চাইছে সেটা তোমাকে সেন্স দেখে বুঝতে হবে, প্যাসেজটা পড়ে তোমাকে আইডিয়া করতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট টেন্স ইউজ করে তোমাদেরকে কিন্তু লিখতে হবে। তাহলে সর্বজয়ার কি জানি কেমন একটু রাগ হইল, এটা পাস্ট টেন্সে বলা হয়েছে। আবার ঝগড়াতে সে পিছু হটবার পাত্র নয়, এটা কিন্তু জেনারেল ফ্যাক্ট, সে কখনোই পিছু হটে না ঝগড়াতে, কিন্তু রাগ হওয়াটা মানে এই ক্ষেত্রেই হয়েছে বা কিছুক্ষণ আগে থেকে রাগ হয়েছে, বর্তমানে সে রেগে আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা আমি কীরকম লিখেছি, অ্যাংরিলি সর্বজয়া সেড, কি বলছে, সর্বজয়া ফেল্ট এ স্ট্রেঞ্জ কাইন্ড অফ অ্যাঙ্গার, এটা আমি পাস্ট টেন্সে লিখেছি ফেল্ট, এবং কেমন একটু রাগ হইলকে স্ট্রেঞ্জ কাইন্ড অফ অ্যাঙ্গার। তারপরে কি লিখেছি, সি ইজ নট ওয়ান টু ব্যাক ডাউন ইন এ কোয়ারেল, ঝগড়াতে যে পিছু হটবার নয় সেইটাকে লিখেছি ব্যাক ডাউন, পিছু হটবা, এবং ঝগড়া কোয়ারেল। তাহলে এই সেন্টেন্সটা আমি কিন্তু প্রেজেন্ট টেন্সে লিখেছি আর এটা আমি পাস্ট টেন্সে লিখেছি। এই মারপ্যাঁচগুলো তোমাদেরকে কিন্তু এই রকম টাইপের কনভারসেশনাল প্যাসেজের ক্ষেত্রে বুঝতে হবে এবং অ্যাকর্ডিংলি তোমাদেরকে কিন্তু অ্যান্সারটা করতে হবে। এখানে টেন্সের গোলমাল করে দেওয়া মানেই কিন্তু কম নাম্বার পেয়ে যাবে। তো নেক্সট সেন্টেন্স কি বলছে, প্রতিবেশী মহিলা বলল, পুতির মালার কথা জানি না সেজখুড়ি। তাহলে এই জায়গাটা, এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্সেই আছে, তাহলে আমাকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। দ্য নেভার ওমেন সেড, আই ডু নট নো অ্যাবাউট দ্য বিড নেকলেস সেজখুড়ি। তাহলে আমি প্রেজেন্ট টেন্সে লিখলাম আই ডু নট নো। আই হোপ তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। এবারে নেক্সট সেন্টেন্স কি বলছে, সর্বজয়া তীক্ষ্ণভাবে বলল, কিন্তু আমের গুটিগুলো সেগুলো পেড়েছো কি তলা থেকে কুড়িয়ে এনেছো? তাহলে এইখানে আমার একটা শব্দ লেখা আছে তীক্ষ্ণভাবে, সেটাকে আমাকে একটু দেখে শুনে ট্রান্সলেট করতে হবে এবং এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে, ওকে পড়ে বুঝতে হবে আমের গুটিগুলো পেড়েছো নাকি তলা থেকে কুড়িয়ে এনেছো। মানে পেড়েছো মানে আগেই পেড়েছে সে, সেই জন্য আমাদেরকে পাস্ট টেন্স ইউজ করতে হবে। তাহলে সর্বজয়া সেড শার্পলি, তীক্ষ্ণভাবেটাকে লিখছি আমি শার্পলি, বাট দোজ ম্যাঙ্গো পিটস, আমের গুটিগুলো, মানে এটাকে লিখছি ম্যাঙ্গো পিটস বা অনেকে বেবি ম্যাঙ্গোও লিখতে পারো তোমরা। ডিড ইউ প্লাক দেম
এবার দেখো এই জায়গাগুলো যদিও সবাই তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু তাও বলে দিচ্ছি, ডিডের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম দেবে। ডিড ইউ প্লাগ দেম অর পিক আপ ফ্রম দ্য গ্রাউন্ড, মানে তলা থেকে তুলে এনেছো। তলা মানে কি, মানে মাটি সেন্সেই বোঝাতে চেয়েছে। ধান চাষের যখন কাজ চলে তখন ধানের তলা পড়ে, এরকম আছে, এই শব্দটা গ্রামের দিকে ইউজ হয়। তো মোটামুটি এখানে বলতে চেয়েছে মাটি থেকে কুড়িয়ে এনেছো বা কি ব্যাপার, এইটাই বলতে চেয়েছে। তো সেই জন্য গ্রাউন্ড অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এখানে লিখতে পারো, গ্রাউন্ড। এরপরে সেন্টেন্স কি বলছে, সর্বজয় আবার বলল তার গায়ে তো নাম লেখা নেই। সর্বজয় এগেন সেড, গায়ে নাম লেখা নেই, এটা তো প্রেজেন্ট টেন্স, বুঝতেই পারছো। দেয়ার ইজ নো নেম রিটেন অন দেম। তাহলে এই হলো আমাদের প্যাসেজ, পুরো প্যাসেজটা ট্রান্সলেট হয়ে গেল। এবারে আমরা ফাইনাল যে ট্রান্সলেশন এখানে আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নিও। আশা করি ট্রান্সলেশন ক্লাসটা করে তোমাদের কিছু ডাউট ক্লিয়ার হলো। তো এই মুহূর্তে তো বেশি প্র্যাকটিস করানো সম্ভব নয়, যারা আমার এই বইটা কিনেছো তারা ভালো করে প্র্যাকটিস করো, এবং যারা কেনোনি এখনও, এই বইটা আমি একদম এক্সাম ওরিয়েন্টেডভাবে বানিয়েছি। 66টা রিপোর্ট, 60টা প্রেসি এবং 90টা ট্রান্সলেশন দেয়া আছে। প্রাইসটা ইনিশিয়ালি 149 টাকা ছিল, কিন্তু এখন যেহেতু এক্সাম একদম কাছে চলে এসছে তাই এটাকে 119 টাকায় করে দিয়েছি। এইটা বইটার সূচিপত্র। এখানে তোমরা পেয়ে যাবে 34টা ইংরেজির রিপোর্ট এবং 32টা বাংলা প্রতিবেদন, এবং একদম টেমপ্লেট রেডি করে দেয়া আছে প্রত্যেকটা টপিক ওয়াইজ। তোমরা অনেক উপকৃত হবে, যারা যারা কিনেছে প্রত্যেকেই খুব উপকৃত হয়েছে। এবং রিপোর্ট লেখার জন্য একদম রেডি টু ইউজ ডেটা ব্যাংক রেডি করে দেওয়া আছে, তোমরা জাস্ট ডেটাগুলো ইউজ করতে পারবে রিপোর্টে। এবং 30টা ইংরেজি প্রেসি এবং বাংলা সারাংশও 30টা দেয়া আছে। এবং এই যে ট্রান্সলেশনগুলো করলে এগুলো আমার এই বইতেই আছে। এরকম আরও 60টা ট্রান্সলেশন এরকম বইতে আছে, এবং ইংলিশ টু বেঙ্গলির ক্ষেত্রেও 30টা ট্রান্সলেশন দেয়া আছে। তো যারা একদম প্রিপারেশনটাকে পলিশ করে নিতে চাইছো, বইটা নিতে পারো শেষ মুহূর্তে। 28শে ডিসেম্বর অবধি এটা 119 টাকা প্রাইস আছে। তোমরা কারুর যদি বইটা লাগে, তোমরা মাস্টার বুক বলে লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে 7797264466 নাম্বারে, আমি তোমাদেরকে গাইড করে দেবো। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।